গাজীপুরের যুবক, আজকে কোন শিক্ষার দিকে তোমরা গেলা? এমন শিক্ষার দিকে চিন্তা করতেছো যে শিক্ষা তোমাকে বড় কোটিপতি বানিয়ে দিবে। না 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 না, আজকে দুনিয়ার মধ্যে আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার সব কিছু শিখো বাধা নাই, কিন্তু আমার মালিকের কালামটা সবার আগে শিখো, তারপর বাংলা অঙ্ক ইংরেজি শিখো, তোমাকে কেউ বাধা দিবে না। আল্লাহর নবী কোনদিন বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল বাঙ্গালিয়াতা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল ইনগিরিজিয়াতা ওয়া আল্লামা। বরং নবীজি বলেছেন আগে কোরআন শিখো, পরে সব শিখো। কিন্তু আজকে বক্তব্যের দিকে তাকাইলে দেখা হয় সন্তানগুলো যে মা বাবা, আজকে তোমরা সন্তানকে ঘুম থেকে উঠাও, ঘুম থেকে ওঠার পর মা বাবা সন্তানকে বলে ও বাবা যা স্কুলে যা, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আজকে সমাজের মসজিদের দিকে তাকাও, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ানোর পর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য অপেক্ষা করে, কিন্তু তুমি মা তোমার সন্তানকে বাংলা না পড়ার কারণে সন্তানকে প্রহার করো, কিন্তু কোনদিন তোমার সন্তানকে কোরআন না পড়ার কারণে প্রহার করেছো, মারছো কিনা? না না না, এরকম নজির নাই। মা বাবা চিন্তা করে যে আমার সন্তানটা মাদ্রাসায় পড়া কি হবে, কোরআন শিক্ষা কি হবে, বরঞ্চ আমার সন্তানটা যদি ম্যাট্রিক পাস করে আইএ বিএ পড়ার পর সরকারি চাকরি করবে, সরকারি চাকরি করার পর আমি দুনিয়ায় সুন্দরভাবে থাকব। এই মুসলমান ইমামওয়ালা ভাই, আল্লাহ বলেন দুনিয়ায় গোলামি করবা আমার, সেই গোলামির মধ্যে এটাও একটা পড়ে যে মালিকের কালামটা সবার আগে শিখবা। কিন্তু আজকে সমাজের দিকে তাকাও, কয়েকটা সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদু থেকে শুরু করে 10টা সূরা শোনাইতে পারবে, এরকম নজির খুব কমই আছে। এরপর অন্তরালের বাবা, ও লক্ষ্মীপুরের পর্দার অন্তরালের মা, পায়ে হাত রেখে বলে যায় সন্তানকে আর এমন শিক্ষা দিও যে শিক্ষা তোমার মূল্য নাই। সবার আগে যদি শিক্ষা দিতে হয় তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআনটা শিক্ষা দেওয়ার পর বাংলা অঙ্ক শিখাও, কোনো বাধা নাই। কিন্তু যে সন্তানকে তুমি বাংলা অঙ্ক শিখাইলা, এই সন্তান বড় হওয়ার পর দেখবা তোমার মতো মাকে, তোমার মতো বাবাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এ মুসলমান ইমানওয়ালা ভাই, ও পর্দা অন্তরালের মা গো, যাদের ঘরে এখন টিভি আওয়াজটা চলতেছে, টিভি চলতেছে, দয়া করে টিভিটা বন্ধ রেখে কথাগুলো শোনো। এ মুসলমান ইমামওয়ালা ভাই, এই সন্তান যদি তুমি কোরআনের শিক্ষা না দাও, ইসলাম শিক্ষা না দাও, এই সন্তান দেখবা 20 বছর হওয়ার পর তোমার মতো মাকে, তোমার মতো বাবাকে ঘরে আর স্থান দিবে না। বয়ান করতেছে। এ মুসলমান ইমামওয়ালা ভাই, এখন কি সেই মালিকের তোমার জন্য ভয় হয় না? তোমার সামনে তোমার মতো বাবার সামনে তোমার সন্তান মারা যায়, তোমার মতো মায়ের সামনে তোমার সন্তান মারা যায়, কিন্তু যদি সিরিয়ালের দিকে তাকাইতা আগে দাদা মরে, তারপর বাবা মরে, তারপর সন্তান মরে। কথা বলেন ঠিক কিনা?